যত বড় তান্ত্রিক হোক আমার ওষুধ কাটাতে পারবে না। এটা মণিমার চ্যালেঞ্জ। মানুষ তৈরি করা হয়, ছেলে মেয়ে তৈরি করা হয়, সেটা চালান হয়, মন্ত্র দিয়ে তৈরি করা হয়। ডাকুনি যোগুনি আর এই যে এইটা ছাড়া কিন্তু বড় মার কাজ হয়। বাস্তু বন্ধনের ক্ষেত্রে মণিমা চ্যালেঞ্জ করে 20 বছরের গ্যারান্টি দিয়ে কাজ করেন। এই মন্দিরে মণিমা 3টি পদ্ধতিতে বশীকরণ করে থাকেন। প্রথম হলো গাছের মূল দিয়ে বশীকরণ, দ্বিতীয় হলো ব্যাঙ ও অ্যালকোহল দিয়ে বশীকরণ, তৃতীয় হলো মাটির মালসা দিয়ে বশীকরণ। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম মণিমায়ের মন্দিরে। আগের ভিডিওর তথ্য আমি এই ভিডিওতেও দিতে থাকবো, তার সঙ্গে ভিডিও জুড়ে থাকবে মণিমায়ের ফোন নাম্বার। তাই ভিডিওটা আপনারা কোনো রকমভাবে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই তবেই কিন্তু ফোন নাম্বারটা আপনারা সংগ্রহ করে মায়ের সঙ্গে কথা বলতে পারবেন। 10টি সংখ্যার ফোন নাম্বার হয়, দুটি করে সংখ্যা ভিডিওর এক কোণে আমি দিতে থাকবো। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা জুড়ে ফোন নাম্বার থাকবে, আর সঙ্গে থাকবে ঠিকানা এবং এই মন্দিরে অনেক কিছু তথ্য। মন্দিরে আসার আগে ধৈর্য ধরবেন, আর তার আগে বিশ্বাস ভক্তি নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ হবে। 20টা বছর মণিমার দায়িত্ব নাই। যে কোনো প্রকার আমি কিন্তু তার ভিটে যদি বাগিয়ে দিই, যত বড় তান্ত্রিক হোক আমার ওষুধ কাটাতে পারবে না। এটা মণিমার চ্যালেঞ্জ। তো ভিটে বাগাতে যে করণীয় গুলো লাগে, আজকে ভিটে বাগানো আছে দুখানা, আজকে আছে, এগুলো অমাবস্যা পূর্ণিমাতেই করি, তা আছে। তো এইগুলো করতে গেলে অনেক কিছু করতে হয়, যজ্ঞ করতে হয়। বান কাটান যেটা দেখলাম আমি, তো বান কাটানোর ক্ষেত্রেও কি সেটা কি অমাবস্যায় আসছে না? বান কাটানো যখন তখন হবে, তখন করা যায়। বাস্তু যে দোষ কাটানোটা এখানে আপনি মন্দির থেকেই করেন? হ্যাঁ। বাড়ি গিয়ে করেন না, যা কাজ হয় এখানেই হয়। আর আমি বাড়ি বাগালেও কিন্তু এখান থেকেই বাগাই, আমি কোথাও যাই না। কিন্তু সবটাই কিন্তু আমি ডিটেলে বুঝিয়ে দেবো, সেগুলো সেখানে গিয়ে করা হবে। ঠিক আছে, এগুলো সব করা হয়। আর 20 বছর দায়িত্ব আমার। আর এবার বলি, বাড়ি বাগাতে গেলে লোকে বলে বাড়ি বাগিয়ে দাও, তার জন্য তো কিছু দেব না। তো দয়া করে বলবো, তাহলে বাড়ি বাগিও না। একটা বাড়ি বাগাতে গেলে তাকে আমার মৃত্যুর সাথে আমাকে লড়াই করতে হয়, অনেক ক্রিয়া দিয়ে তার বাড়ি বাগাতে হয়। তার মধ্যে অনেক খারাপ আত্মা আছে, ভালো আত্মা আছে, এ আছে, তাহলে তাদেরকে সব কটাকে বার করতে হয়। বাড়ি যখন আমি বাগিয়ে দেব, তখন কিন্তু 3 দিন আমি বাড়ি থেকে বাইরে কিন্তু পা রাখতে পারি না। কোনো প্রকারে যদি ভুল দোষে পা রাখি, তাহলে আমার নিবার্য মৃত্যু। আমি তখন চিতায় সজ্জা। মানে ভক্তদের বাড়ি বন্ধন করার জন্য আপনার জীবনে অনেকটা রিস্ক আছে। অনেকটা নয়, সবটাই রিস্ক, পুরোটাই রিস্ক। বাড়ি বাজিয়ে দিলাম, তোমাকে ভালো করে দিলাম, মুক্তি করে দিলাম, তোমার বাড়িতে আজ কিছু নেই, কিন্তু আমার জন্য মৃত্যু কিন্তু আমার নাচে দাঁড়িয়ে আছে। ওই 3 দিনে কিন্তু আমি বাড়ি থেকে বেরোতে পারবো না। 3 দিন কোনো প্রকারে যদি আমি বাড়ি থেকে যদি বেরিয়ে যাই, তাহলে আমার নিবার্য মৃত্যু, কেউ আটকাতে পারবে না। তখন বড়ও পারবে না, শোনাও পারবে না। এটা কিন্তু আমাকে ফলো রাখতে হয়। তার জন্য বাড়ি বাগাবার জন্য কিন্তু আমি যেটা নেওয়া সেটা কিন্তু নিই। হ্যাঁ, এক একজনের বাড়ি বাগাতে 30 নাই, 40 নাই, 15 নাই, 20 নাই, 10 নাই, কিন্তু আমি সেটা নিই না। এটা স্পষ্ট কথা, স্পষ্ট ভাবে বলি। যদি মারাত্মক দেখি তাহলে 6 নি, আর যদি ন্যাচারাল যদি দেখি কি এটা এর মধ্যে, তাহলে 5 দিই। টিকে থেকে বললেন যে দোষটা কাটাচ্ছে, এই যে ভূত প্রেত হোক, জিন হোক, কিছু এগুলো তো শত্রুর মাধ্যমেও কাজ করে থাকে। শত্রু মাটিতে কিছু পুঁতে দিয়ে চলে যায়। মাটিতে পুঁতে দিলে কেন, এরকম চালান হয়, চালান হয়। এই মাটি, এই মাটির চালান অনেক কিছু আছে। এই মাটি কিন্তু কি মাটি আমি কাউকে বলতে পারছি না, ঠিক আছে। এই মাটি দিয়ে অনেক ক্রিয়া করা হয়, সেরকম মানুষ তৈরি করা হয়, ছেলে মেয়ে তৈরি করা হয়, সেটা চালান হয়, ঠিক আছে। এবার চালান হতে গেলে তখন কি হয়, মন্ত্র দিয়ে তৈরি করা হয়। ওই যে ডাকুনি যোগুনি আর এই যে এইটা ছাড়া কিন্তু বড় মার কাজ হয়। যার ঘরে বলবে তার ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ডাকুনি যোগুনিকে দিতেই হবে, ডাকুনি যোগুনিকে আনতেই হবে, না হলে কাজ হবে না। এরকম কাজ করা হয়, কিন্তু প্লিজ কেউ করিও না। মারুন ক্রিয়াটা তো খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এরকম আমার কাছে অনেক এসেছে, ওরা ফুলে গেছে, যেটা গতকাল হয়েছে, এই থেকে এই হয়েছে, তাকে পচা বান মারা হয়েছে, দিয়ে পা থেকে মুড়ির মতন কিন্তু পোকা বেরোচ্ছে। সেটা কাল আমি কাটিয়েছি, কাটাবার পর তাকে সুস্থতা করেছি। অনেকজনা বান মারে, মেরে তো দেয়, চালাতে বলেছি, অনেক জায়গায় চালিয়ে দেয়, কিন্তু চালাবার আগে আমি দর্শক সকলকেই বলি, যারা মা নিয়ে আছো বা মা নিয়ে খেলা করছো বা চলছো, তো সেটা যেন দয়া করে দেখে নেবে তোমাদের গণনাতে, কি আদৌ সত্যি যাকে তুমি চালাচ্ছ তাকে তোমার না পছন্দ
পছন্দ হতে পারে, কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু ভালো, তো দয়া করে চালিও না। ও মা হয়তো চেয়েছে, তুই তাকে পছন্দ করিস না, তাকে কি হলো, অনেক কারো কাছে গেলি, আমাদের মতন গেলি, বলি ওর পেটটা বেঁধে দাও যাতে আর না হয়, পেটটা বেঁধে দিল, কিন্তু যে পৃথিবী আছে তার কোনো দোষ নেই। তার কোনো দোষ হ্যাঁ, তোকে না পছন্দ হতেই পারে, কিন্তু এমন বেঁধে দিলি সে মা হতেও পারছে না আর জন্ম নিতেও পারছে না। দুজনেরই মৃত্যু কিন্তু জড়িয়ে আছে, দুজনেরই মৃত্যু জড়িয়ে আছে, তাই তো আছে তো। দয়া করে বলবো, সকলকেই বলবো কি এরকম কাজ কেউ করো না। যে আসছে তার কোনো দোষ নেই, আর যে পৃথিবীতে আছে তারও কোনো দোষ নেই। কটা পয়সা পায়, কিন্তু কাকু মারাটা তার চেয়ে বেশি পাপ হয়। আর এটা হচ্ছে এক ওষুধ, এই ওষুধের নাম বলবো না, কিন্তু এটা হচ্ছে বিশাল শেকড়। এই শেকড় কিন্তু খুব ক্ষমতাবান আর খুব কার্যকর। কেন, এই শেকড়টা যেটা হচ্ছে, এতক্ষণ এই যেটা আছে এটা মন্ত্র প্রয়োগ নেই বলে চুপচাপ আছে। একে কেটে মন্ত্র করে যদি কারো হাতে ধারণ করে দেওয়া হয়, আর সেই হাত থেকে যদি এটা খুলে নেওয়া হয়, তা মাটিতে রেখে দিলে কিন্তু এই শেকড় কিন্তু সরে সরে যাবে। এটা হচ্ছে সেই শেকড়, কিন্তু এটা সব ক্ষেত্রেই লাগে। কারো যদি বাচ্চা না হয় তাতেও দেওয়া হয়, কাউকে যদি ভূতে পায় তাকেও দেওয়া হয়, আর কাউকে যদি কোনো কিছুতে কেউ যদি মারতে চায় বা কিছু করতে চায়, কিন্তু এটা তাতেও দেওয়া হয়। এটা যদি পৈতের সাথে বেঁধে দেওয়া হয় মন্ত্র করে, তাহলে এবার যত বড়ই বান চালাক আর যত বড়ই ভূত পেদনি আসুক না কেন, তাকে এক ছলকও কিন্তু ছলকাতে পারবে না। এই যে বলেন যে পেটে বাচ্চা আসার পর যে ক্ষতি করে দেয়, অনেকজন আছে যে অনেকে বলে কি যে আমার বাড়িতেই শত্রু আছে, আমার বারবার পেটে বাচ্চা আসার পর মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তো আমি বাচ্চাটাকে যাতে আমি সুষ্ঠুভাবে জন্ম দিতে পারি, যাতে আমার বাচ্চার কোনো ক্ষতি না হয় গর্ভ অবস্থাতে, কি পেট সেক্ষেত্রে বন্ধন হয়? ওই তো এটা বললাম, কি বললাম, হ্যাঁ, এটা আমি শুনলাম যে কোনো সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে যখন গর্ভবতী মা হলো তখন সবার আগে বাঁধন কিন্তু এটাই দিই, এটাই পৈতের সাথে। এবার যে যা করবি কর, ও কিন্তু বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থভাবে জন্ম দেবে। যখন জন্মের টাইম হয়ে আসে তখন কিন্তু এই বাঁধনটা খুলে দিতে হবে। কিন্তু অনেকে শুনলাম চাকরি হয়েছে, হয়েছে না হওয়া কাজও সেটা হয়েছে, যে বারবার ঘোরাচ্ছে যে আমার আজকে হবে না, কালকে হবে না, কথা শুধু চাকরি কেন, চাকরি হয়েছে, কেউ ব্যবসা করে ব্যবসা হয়েছে, কেউ ডাক্তার করছে সে তার ঘর চেম্বারে কেউ যাচ্ছে না, সেখানেও করেছি। ভাড়া উঠতে চাইছে না, সেখানেও তুলেছি। বা ভাড়া হচ্ছে না, সেখানেও করেছি। গাড়ি ভাড়া, টোটো ভাড়া, বাড়ি যে কোনো ব্যাপার, দুটো জিনিস করি না, সেটা হচ্ছে মাঙ্গলিক কাঠাই না আর ক্যান্সারে কোনো কিছু দিই না, বাকি সবটাই কিন্তু আমি করি। যাদের বিয়ে আটকে রেখে দেয়, হ্যাঁ, বিয়ে বেঁধে রেখে দেয়, হ্যাঁ, ওগুলো তো তাড়াতাড়ি, এই কিছুক্ষণ আগে এসেছিল, হয়ে যাবে। ওটা কতদিনের মধ্যে হবে? কতদিনে যদি দেখা যায় কি বিয়ে বাঁধা আছে, কোন উপকারে বাঁধা আছে, সেই উপকারটা কেটে দিতে হবে, আর বাকিটা তাকে দুটো পুষ্প দেওয়া হবে, একটা ফোঁটা আর একটা কড়ি, উল্টো পাল্টা করে তাকে বলতে হবে তুলতে। সে তুললো, যে কোনো উপকার তুললো, তাকে জড়িয়ে ছাঁচ তলায় গুঁজে দিতে হবে। এবার কত কিভাবে বিয়ে করবি কর। আমার কাছে আসতে গেলে একটা কথা বলবো, ধৈর্য আর সহ্য। একদম ঠিক কথা। ধৈর্য রাখলে তবে আমাকে পাবে। আমার দেখা কিন্তু অনেকক্ষণ ধরে, একটা মানুষকে দেখি আধ ঘন্টা, যদি খুব খারাপ হয় 1 ঘন্টা, তার উপর চলে যায়। এটা ধৈর্য রাখতে হবে। যারা কলকাতা থেকে আসতে চাইবে তারা কিভাবে আসবে? কলকাতা আসবে, বর্ধমান চলে যাবে, বর্ধমান থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে যাবে, কালনা বর্ধমান বাস, 1 সেকেন্ড দাঁড়াও, কালনা বর্ধমান বাস থেকে কন্ট্রাক্টরকে বলবে যে আমি আউসো পঞ্চায়েতে নামবো। এই আউসো পঞ্চায়েতে নামলে মণিমায় মন্দির বললেই হবে। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমান জংশন 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। কলকাতা থেকে আসলে হাওড়া, শিয়ালদা যেদিক থেকে আসুন, কোয়াড বা মেন হয়ে আপনারা নেমে যাবেন বর্ধমান জংশন স্টেশনে, অথবা আপনারা দুর্গাপুর, আসানসোল, গুসকরা, আউসগ্রাম যেখান থেকে আসেন না কেন, বর্ধমান জংশন স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে বাইরে আসবেন। এই ব্রিজের তলা দিয়ে আপনারা ওপারে যাবেন, কালনা বর্ধমানের বাস ধরবেন আর নামবেন আউসা বাস স্টপে, অথবা আপনারা বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা কালনা বর্ধমানের বাসে সুন্দরভাবে সিটে বসে আপনারা নেমে পড়ুন আউসা বাস স্টপে। এটিই হলো কালনা রোডের আউসা বাস স্টপ। আর এখানেই দাঁড়িয়ে আছে সারি সারি টোটো। এখানে আপনারা বলবেন বেকুড, দাসপাড়া, মণিমায়ের বাড়ি যাব, অথবা শুধু বলবেন মণিমায়ের বাড়ি যাব, তাহলেই আপনাদেরকে টোটোওয়ালা নিয়ে চলে যাবে মণিমায়ের মন্দিরে। এই রাস্তাটা আসছে দাসপাড়ার দিকে, এই শিব মন্দির পড়বে, আর এখানে ডাকঘর আছে আর লাইব্রেরি আছে।
এই রাস্তা ধরে আমি সোজা চলে যাব মণিমায়ের বাড়ি। আর এই টার্নিংটা থেকে আপনারা আসবেন বেকুটে দাসপাড়া, এটাকেই বলা হয়। এখানে এসে আপনারা অঙ্গনারী কেন্দ্র দেখতে পাবেন। আর এইখান থেকেই ঘুরে আবার টার্নিং যাবে, অনেকগুলো টার্নিং পড়বে। তো কিছুটা রাস্তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই হলো মণিমায়ের মন্দির এবং বাড়ি। মণিমায়ের মন্দির বা বাড়ি আসার রাস্তাটা আপনাদের আমি বুঝিয়ে বলে দিলাম, আমি দেখিয়ে দিলাম। তার সঙ্গে আরেকভাবে আসা যায় এই মন্দিরে, সেটাও আপনাদের বলে দিই। আপনারা যারা হাওড়া হয়ে আসতে চাইছেন তারা কড লাইনের ট্রেন ধরে নেমে পড়ুন পালসিটে নেমে আপনারা টোটোওয়ালাকে বলবেন মণিমায়ের বাড়ি যাব, তাহলে আপনাদেরকে সরাসরি মন্দিরে নিয়ে আসবে। আপনাদের ভাড়া পড়বে, একজন আসলেও 100 টাকা, এবং যদি আপনারা 5 জন আসেন তাহলেও 100 টাকা। তো অনেক রকমভাবে মণিমায়ের বাড়ি বা মন্দিরে আসা যায়, সেটা আমি আপনাদের বুঝিয়ে বললাম এবং দেখিয়ে দিলাম। তার সঙ্গে আবারও বলে দিই, মণিমায়ের এই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি ফোন নাম্বার। পুরো ভিডিও জুড়ে রয়েছে ফোন নাম্বার, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা 10টি সংখ্যার ফোন নাম্বারও মিস করে যাবেন।